আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, এই আর্তনাদ পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে। যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের সদস্যরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আজকে নুর ইসলাম মন্ডল, কর্পোরেট নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ৬ বীর সেনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় ৩ বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শুরুর আগে শহীদ শান্তিরক্ষীদের কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। এ সময় জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসেফের চিফ কমিউনিটি অফিসার বরিস এফরেম চৌমাভি শহীদ পরিবারের হাতে স্মারক হিসেবে জাতিসংঘের পতাকা তুলে দেন। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করেন গভীর শ্রদ্ধার সাথে। বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে এমন ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তাদের পেশাদারিত্ব আমরা গভীরভাবে অনুভব করি। বিশ্ব শান্তিরক্ষীদের তালিকায় তাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন ৬ বীর সেনা। থেমে গেছে জীবনের স্পন্দন, ভেঙে গেছে কত স্বপ্ন, কিন্তু তাতে কি বা আসে যায়? বীর সেনা সদস্যদের আত্মত্যাগই সবচেয়ে বড় শপথ। ঠিক যেন তারই প্রমাণ রাখলেন সুদানে শান্তিরক্ষা মিশনে শহীদ ৬ সেনা সদস্য। দেশের সার্বভৌমত্ব রক্ষার এই অতন্দ্র প্রহরীদের আমরা মনে রাখব প্রজন্ম থেকে প্রজন্মে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।